বিশ্ব নবী সবক দেওয়ার পরে বিদায় দিয়া দিছে, সব সাহাবাই কেরাম বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ছোট্ট একটা সাহাবী যার নাম হলো তালহা, তালহা দাঁড়ায়া বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আছে। বাবার নাম হলো বরা, বরাকে ডাক দিয়ে বলে আব্বা যান আপনি একটু চলে যান, আমি আপনার নবীর সাথে একটা কথা বলতে চাই, বিশ্ব নবীর সামনে আমি যাবার চাই, আল্লাহর নবীর সাথে আমার কিছু কথা আছে। সাহাবাই কেরামরা সবাই চলে গিয়েছে, কিতাবের ভাষায় এসেছে ছোট্ট সাহাবী তালহা আল্লাহর নবীর সামনে গিয়া ডাক দিয়া বলে, ও বিশ্ব নবী পয়গম্বর, আখরি জামানার নবী, আপনি আমার আব্বাকে সবক দিয়েছেন, সাহাবাই কেরামকে সবক দিয়েছেন, আমারে তো কোনো সবক দেন নাই, আপনি আমার ব্যাপারে কিছু সবক বলেন, আমার ব্যাপারে আপনি কিছু সবক দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী তাহলে সবক নিবার চাও, তুমি যে সবক নিবা তোমারে আগে একটা পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? কয় তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমারে সবক দিব। বলে কি পরীক্ষা দিতে হবে সেটা বলেন। বলে তোমার কোমরের ভিতরে এটা কি? বলে এটা হলো সাইফুন, তরবারি। বলে এত ছোট তরবারি দিয়া তুমি কি করো? কয় এটা আমি আমাকে রক্ষা করি। কয় তোমারে যদি আমি এখন আদেশ করি, তোমার বাবা বারান্দায় দাঁড়ায় আছে, তুমি যায়া এই চাকু দ্বারা এই ছুরি দ্বারা তোমার বাবার কাল্লা আলাদা করতে পারবা, আমার কাছে নিয়ে আসতে পারবা, এই পরীক্ষায় কি তুমি পাশ করতে পারবা কিনা বলো। ছোট্ট সাহাবী তালহাকে আল্লাহর নবী কথা বলার পরে একটা দৌড় দিয়া তরবারি খুলিয়া বাবার কাছাকাছি চলে গেছে। বিশ্ব নবী পিছন দিয়া ডাক দিয়ে বলে, তালহা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নবী তো বাবার কল্লা আলাদা করার জন্য আসি নাই, আমি নবী এসেছি সন্তান দাঁড়িয়ে বাবার পায়ে সালাম করে বাবার জন্য দোয়া করবে, আমি নবী তো এই শিক্ষা দেওয়ার জন্য আছি। তালহা ঘুরে চলে এসেছে, কি নবী আপনার, তাহলে আমি পরীক্ষায় পাস না ফেল? বলে হ্যাঁ তুমি পরীক্ষায় পাস করেছো। বাবার হাত ধরে তালহা বাসায় চলে যাবে। বলে রাসূল আপনার শেষ কোনো বক্তব্য আছে কিনা বলেন। বলে যাও, তুমি যেই শিক্ষা পেয়েছো এই শিক্ষাতে অটল থাকিও, আল্লাহর ইবাদত কখনোই ছাড়িও না। লম্বা কথা সংক্ষেপ, তালহা বাবার হাত ধরে বাসায় চলে গেছে। আল্লাহর রাসূল তালহার বাবা বরাকে, তালহা বিনতে বরাকে ডাক দিয়ে বলে, বরা শোনো, তোমার ছেলেকে আমার বড় ভালো লেগেছে, ছোট্ট সাহাবী তালহাকে আমার বড় ভালো লেগেছে, যদি এর কোনো সমস্যা হয়, যদি এর কোনো ক্ষতি হয়, এর যদি কোনো প্রয়োজন হয়, এর একটু খবর নিবা এবং আমারে তুমি জানাইতে ভুল করবা না। লম্বা কথা সংক্ষেপ, আল্লাহর নবীর কাছ থেকে বাবা ছেলে বিদায় নিয়ে চলে গেছে। রাত্রিবেলা তালহার গায়ে প্রচন্ড জ্বর এসেছে। লম্বা কথা সংক্ষেপ, তালহা অসুস্থ হয়ে গেছে। তালহা জবান খুলে বাবার উরুর ভিতরে মাথা দিয়া শুয়া ডাক দিয়ে বলে, বাবা আসার পথে আমার আপনার পয়গম্বর আমারে আপনারে বলেছে, যদি আমি তালহা অসুস্থ হয়ে যাই, কোনো সমস্যা হয়, এটা নবীকে জানাইতে বলছে। যেহেতু আমার গায়ে প্রচন্ড জ্বর আসছে, বাবা আমার নিঃশ্বাস থাকবে কি থাকবে না আমি জানি না, যদি বিদায় নিয়ে চলে যায়, রাত্রিবেলা যদি মারা যায়, নবীরে কোনোভাবেই খবর দিবেন না। দিনের বেলা মারা গেলে নবীরে খবর দিবেন, রাত্রিবেলা মারা গেলে নবীরে খবর দিবা না। বাবারে সন্তান ওসিয়াত করেছে, সুন্দর কথা বলে বিদায় নিয়ে চলে গেছে। লম্বা কথা সংক্ষেপ, তালহা ছোট সন্তান, ছোট সাহাবী, তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তালহার ইন্তেকালের পর জানাজা দাফন কাফন কমপ্লিট করিয়া বেশ কিছুদিন সময় চলে গিয়েছে। আল্লাহর নবী সরকার দু আলমের দরবারে হযরতে বরা হাজির। বরার দিকে তাকায় দেখে প্রত্যেকবার বরা যখন আল্লাহর ঘরে আসতো, ছোট সন্তান তালহাকে সাথে নিয়ে আসতো, কিন্তু এই দিন আর তালহাকে দেখা যায় না। আল্লাহর
নবী ডেকে বলে, রে তালহা, ও বড়া, বলো বলো আমার ছোট্ট সাহাবী তালহা কোথায়, যে তোমার সাথে আমার দরবারে আসে, আমার কাছ থেকে এসে সে আমার কাছ থেকে সবক শুনতে চায়। আমি তোমাদেরকে কি সবক দিই এটা শুনতে চায়। বলো আমার ছোট্ট সাহাবী তালহার খবর কি? বড়া চোখের পানি ধরে রাখতে পারে না, আল্লাহর নবীর সামনে হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিছে। ডাক দিয়া বলেন, নবী আমার কি বলবো, কি বলবো আপনাকে, কোন ভাষায় বলবো? যেদিন আপনার কাছে আমার তালহা কথা বলে আমার সাথে বিদায় নিয়েছে, আপনার কাছ থেকে সেই দিনের চিরবিদায়। রাত্রিবেলা তালহার গায়ে প্রচন্ড জ্বর এসেছে, জ্বরের কারণে সে দুনিয়া থেকে এক পর্যায়ে বিদায় নিছে। তার দাফন কাফন জানাজা হয়ে গেছে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিছে। বড়া আমার এই ছোট্ট সাহাবীটাকে আমার বড় আশা ছিল, আমি তার জানাজায় যাব, মারা গেছে আমি তারে গোসল করাবো, আমি তারে কবরে নামাবো, কাফনের কাফন পরাবো। তুমি কেন বললা না? তুমি কেন আমার কাছে এই কথাটা গোপন রাখলা? বলো, তুমি কেন এই কথাটা আমার সামনে এতদিন পর্যন্ত ছাপা রাখলা? বলো। আল্লাহর নবীর কাছে যখন ধরা পড়ে গেছে বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবার বিশ্ব নবীকে কথাটা খুলে বলতেছে, পয়গম্বর, কার মনে না চায় কার সন্তানের জানাজা বিশ্ব নবী পড়াবে? কার মনে না যায় সন্তানের জানাজায় বিশ্ব নবী ইমাম হবে? কার মনে না চায়? আমার মনের ভিতরেও বড় আশা ছিল, আপনি আসবেন আমার সন্তানের জানাজায় দাঁড়াবেন, আপনি আসবেন আমার সন্তানের জন্য হাত তুলে দোয়া করবেন, আপনি আসবেন আমার সন্তানকে কবরে নামাবেন, কাফনের কাফন আপনি পড়াবেন। আপনাকে আমি জানাইতে চেয়েছিলাম, কিন্তু আপনার ছোট সাহাবী আপনাকে বলতে বারণ করেছে, নিষেধ করেছে। বলে কি বলেছে? বলেছে আমি যদি রাত্রিবেলা ইন্তেকাল করি আপনাকে যেন সংবাদ না জানাই। কেন রে এই কথা বলেছে? বলে নবী আমার তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় এতটাই ছিল, আমার মালিকের ইবাদতের প্রতি এতটাই মশগুল ছিল, আপনারে সে কোনো সময় ভুলে নয়। হার হামেশা আপনার বাতলিয়ে দেওয়া রাস্তা আপনি যেভাবে তাকে চলতে বলেছেন সে সেভাবেই প্রত্যেকটা কদম ফালাইত। তার দিকে তাকায় আমার বড় আশ্চর্য হইত, ছোট্ট একটা মাসুম বাচ্চা কিভাবে এতগুলো সুন্নত পালন করে, কিভাবে রাসূলের হাদিসের প্রতি আমল করে, আমার দেখে বড় আশ্চর্য হইত। ও নবী আমার, আপনি নাকি তারে একদিন কোরআনের তেলাওয়াত শোনাইছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, দৃঢ় অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতা প্রটোকল দিবে, লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এদের জন্য চিরস্থায়ী নাকি জান্নাত। ও নবী আমার সন্তানটা হর হামেশা আপনার প্রতি আর আল্লাহর প্রতি এতটাই মশগুল ছিল যে দুনিয়ার খাবারের প্রতি কোনো চিন্তা ছিল না, দুনিয়ার কোনো ধান্দা তার দিমাগের ভিতরে ছিল না। মুসলমান খুব মনোযোগ, আজকে যারা এখানে বসছো আমার মালিকের ইবাদত কতটুকু করেছো নিজের একটু প্রশ্ন করো। তোমার বয়স তো 30, 40, 50 পা দিয়েছে, কতদিন নামাজ জামাতের সহিত আদায় করেছো, কত নামাজ কাজা করেছো, ফজর চলে গেছে, আসর জোহর মাগরিব চলে গেছে, দেখতে দেখতে রমজানও চলে গেছে। তোমার ডানে তাকায়া দেখো তোমার বাবা ছিল সেও চলে গেছে, বামে তাকায়া দেখো মা ছিল সেও চলে গেছে, সামনে পিছনে দাদা দাদি চলে গেছে,
গেছে, তোমার আত্মীয় স্বজন কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা দিন আসবে যেদিন তোমার আমার মরণের ঘন্টা বেজে যাবে, তোমার আমার জীবনও চলে যাবে, তোমার আমার প্রাণ পাখিটা ওড়াল দিয়ে চলে যাবে। আজরাইলও বলতে পারে না কার কখন কোথায় কিভাবে মরণ হবে। তুমি আর আমি কিভাবে বুঝলাম যে আমার বয়স এখনো হয় নাই, দাড়ি পাকে নাই, মাথার চুল পাকে নাই, বিবাহ করি নাই? আজকের তাজা খবর তাকায়া দেখো, দৌলদিয়া ঘাটের ভিতরে একটা বাস ব্রেক ফেল করে পড়ে গিয়া শত শত মানুষের ভিড় অপেক্ষা করিয়া 40টা লাশের খবর এখন পর্যন্ত পাওয়া যায় নাই। রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ঈদের আগে খুলনার দিকে ওই রূপসা ব্রিজের উপরে একটা সন্তান বিবাহ করে নববধূ সহকারে 12 জন যাত্রী নিয়ে বাসার দিকে রওনা দিছে। রাস্তার দুর্ঘটনায় একসাথে 12 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি গত পরশু বাসা থেকে রওনা দিছি, গতকালকে আমার প্রোগ্রাম ছিল নওগাঁতে। আমি আসার পথে রাস্তায় মাইকিং শুনেছি, একটা সন্তান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রতিদিন বাসের নিচে লাশের খবর আসতেছে, প্রতিদিন কত মানুষ মারা যাইতেছে, প্রতিদিন কত মানুষের খবর মসজিদে এলান হচ্ছে, ইমাম মুয়াজ্জিন কত মানুষের জানাজা পড়াইতেছে। না জানি তোমার আমার কোন দিন সেই মৃত্যু ঘন্টা বেজে যায় কারো জানা নাই। এখনো কি তোমার দুনিয়ার ধান্দার পিছনে ঘুরতেই হবে? এখনো কি তোমার সময় হয় না? একটা ঘন্টার জন্য কি মিথ্যা কথা ছাড়তে পারো না? একটা দিন কি মিথ্যা কথা না বলিয়া থাকা যায় না? একটা দিন কি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া যায় না? একটা দিন কি হালাল খাবার খাওয়া যায় না? প্রত্যেক দিনই কি মিথ্যা কথা বলতে হবে? প্রত্যেক দিনই কি বেহালাল খাবার খাইতে হবে? প্রত্যেক দিনই কি সুদের টাকা তোমার ঘরে ঢুকাইতে হবে? প্রত্যেক দিনই কি তোমার সুগলখুরি করতে হবে? একটা সময় কি পরিবর্তন করা যায় না? আমি মুসাফির, পা 2টা গায়ে দাও, তোমার পায়ে হাত দিয়া বলে যাই বাজান আমি আমার জায়গায় গন্তব্যে চলে যাব, তুমি তোমার মতো চলে যাইবা। যদি মরে যাও, আমল যদি খারাপ হয়ে যাওয়া হয়, ওই কবরে মুফতিগিরির পরিচয় চলবে না, আলেমের পরিচয় চলবে না, মুহাদ্দিসের পরিচয় চলবে না, আমি নবীর মেয়ে পরিচয় চলবে না, আমি উমুকের নেতার দলের লোক পরিচয় চলবে না, আমার ক্ষমতা, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার, কোনো পরিচয় চলবে না। ওই কবরের খবর তোমার আমার জানা নাই। কবরের ভিতরে কবরের সামানা নিয়ে রওনা দাও। ভালো ইবাদত করো, কম করো তো প্রত্যেক দিনেই করো, কম করো তো হর হামেশাই করো। রাস্তা দিয়ে হাঁটো তো তাসবিহ নিয়ে হাঁটো, জিকিরে ফিকিরে চলো, জবান দ্বারা ফাহেসা কথা বলবা না, নিজের মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মারে দেখলে সালাম দিবা, মায়ের পায়ে হাত দিবা, বাবার সাথে দুর্ব্যবহার দেখাইবা না, মুরব্বিদেরকে সম্মানসূচক বাক্য দিয়া কথা বলবা, গরম চক্ষু দিয়া তাকাইবা না। ও বন্ধু শুনো, তুমি কেন পারবা না? পারবা না। একজন তাকায়া দেখো যে তোমার মতো সেও পারে, তুমি কেন পারবা না? এটা তোমার দুর্বলতা। তোমার মা বাবার চোখ রাঙানো দেয়া, তোমার মা বাবার খারাপ বদদুয়া নিয়ে কবরে যায় না, সমস্যা হবে। তোমার মা বাবার মন বেজার করিয়া কোনো জায়গায় যায় না, সফল হইতে পারবা না। যা হয়েছ, যা করেছ, সব তোমার আব্বা আম্মার দুয়ার বরকতে। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলবা, ভালো আমল করবা, নেক আমলের দিকে আগাইবা, মা বাবার কথা মতো চলবা, ওলামায়ে কেরামকে ভালোবাসবা, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার মুহতামিমের সাথে সম্পর্ক রাখবা, বড় বড় আলেমদেরকে সম্মান করবা, ওলামায়ে কেরামের পায়ের জুতা টানার জন্য চেষ্টা করবা, কখনো তাদেরকে নিয়ে বিরোধিতা করবা না। যদি না তোমার তাকে পছন্দ না হয়, তার কাছ থেকে এড়ায়া চলবা, তারে নিয়ে বিরোধিতা করবা না, দিলের ভিতরে হিংসা রাখবা না, আর হামেশা আল্লাহকে স্মরণ করবা, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবা।
মালিকের সাথে সুসম্পর্ক লাগাইবা, গভীর রজনীতে উঠে আল্লাহর পায়ে সেজদা লাগাইবা, আমার মালিকের সাথে সম্পর্ক লাগাও, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকো। দুনিয়াতে আমার মালিক ছাড়া কেউ নাই, ওই কবরেও আমার মালিক ছাড়া কেউ নাই। ও বন্ধু দেখো, তোমার জন্য তোমার ছোট ভাই প্রবাসে থাকে, কত কষ্ট করে প্রবাসের জিন্দেগি, ঈদ যায় এরপরেও আসতে পারে না। ঈদের দিন আমি দেখলাম লাইভে এসে একজন প্রবাসী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, টাকার জন্য আমি আমার বাড়ি ছেড়েছি, আমার মা বাবারে ছেড়েছি, মায়ের সাথে আমার ঈদ করা হইল না, বাবার সাথে আমার ঈদ করা হইল না, শুধু দুনিয়ার জন্য প্রবাসের জিন্দেগি কাটাইতেছে। এই এলাকার বড় লোকের ছেলেটা ইটালিতে গিয়া রাখালগিরির কাজ করতেছে, এলাকার বড় স্থানের ছেলেটা বিদেশে গিয়া মুসিগিরির কাজ করতেছে, কেউ বা সুইপারের কাজ করতেছে। কেন করে? তোমার আমার মুখে একটু হাসি ফোটানোর জন্য, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। প্রবাসের কষ্টের জিন্দেগি যদি সহ্য করতে পারো, আমি জানি এই অঞ্চলের অধিকাংশ মানুষগুলাই প্রবাসে থাকো, এত কষ্ট যদি পরিবারকে খুশি করার জন্য করতে পারো, সময় কি হয় না 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা একটু কষ্ট করিয়া আল্লাহর ঘরে গিয়া আল্লাহরে ডাকিয়া আমার মালিকরে একটু খুশি করাইবা, আমার আল্লাহরে একটু খুশি করাইয়া কবরে যাইবা, আমার আল্লাহর সাথে সুসম্পর্ক লাগায়া কবরে যাইবা। আমার আল্লাহ তো তোমারে আমারে নিয়ে গর্ব করে, দুনিয়ার ভিতরে তোমার মা তোমারে লালন পালন করে দেখে তুমি তোমার মারে মা বলিয়া ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবারে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ বলে, বান্দা বান্দে আমি যে তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য, ওই জবান দ্বারা আমি আল্লাহরে একটা আল্লাহ বলিয়া ডাক দিস, আমি মালিকের কলিজা ঠান্ডা হয়ে যাও। আর আমার আল্লাহর প্রতি তোমার আমার ভালোবাসা কেমন জানি দিন দিন দূর হয়ে যাচ্ছে, কেমন জানি পৃথক হয়ে যাচ্ছি। আল্লাহর সাথে তোমার আমার সম্পর্ক নাই, আমার আল্লাহর সাথে সুসম্পর্ক লাগায়া জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে খোলাফায়ে রাশেদার নমুনায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সাহাবাই কেরামের অনুসৃত পথে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য রাজি আছেন কারা কারা? 2টা হাত তুলে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।